আছেন? আজকে আমি রুই মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এবার এগুলোকে ভাজবো। এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দেবো, এই সঙ্গে এই জিরে নুন হলুদ। মাছটাকে তুলে নেবো। এবার এই বরবটিগুলো দেবো। এবার পেঁয়াজ লঙ্কা নুন হলুদ জিরের গুঁড়ো সঙ্গে বরবটি দিয়ে, তাতে ফোড়ন ছিল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কষে নিলাম। এই বরবটিটাকে এবার জল দেবো। ঝোল ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো যোগ দিয়ে দিলাম। নুন চেকে আমি নুন দিয়ে দিয়েছি, যা জল দেখিয়েছিলাম আরেকটু জল দিয়েছি। বরবটি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। ওই কাঁচা আমের পাল্প তৈরি করেছিলাম গ্রাইন্ডিং মেশিনে, সেই পাত্রেই, ওতে তো গায়েটায় একটু লেগেছিল, সেই পাত্রেই পেঁয়াজ লঙ্কা বেটেছিলাম, তো যার জন্য মাছের ঝোলে আমি এমনি কোনো পাল্প দেয়নি, কিন্তু ওটাতে একটু টকটক ভাব এসেছে। টকটক ভাব আসাতে না খেতে বেশ আরও ভালো লাগছে।